রোহিঙ্গা এবং অবৈধ নাগরিকদের এনআইডি কার্ড পাওয়া ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব সদস্যদের এনআইডির তথ্য দিতে হবে। এনআইডি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী এনআইডির মেয়াদ 15 বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়ন করতে হবে। আইন ও বিধিমালায় এই বিধান থাকলেও এতদিন তা কার্যকর ছিল না। পাশাপাশি ভোটার নিবন্ধনের সময় শুধু বাবা মায়ের নয়, ভাই বোনের এনআইডি তথ্য জমা দিতে হবে। এর মাধ্যমে একটি ফ্যামিলি ট্রি ভিত্তিক ডাটাবেস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তাদের মতে এই ব্যবস্থা চালু হলে রোহিঙ্গা ও বিদেশিদের ভুয়া পরিচয়, এনআইডি সংগ্রহ এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ অনেক কমে যাবে। বর্তমানে চট্টগ্রামে কঠোর যাচাই থাকায় অনেক রোহিঙ্গা দেশের অন্য এলাকায় দালালের মাধ্যমে অবৈধভাবে এনআইডি সংগ্রহের চেষ্টা করছে। একইভাবে ভুয়া কাগজপত্র দিয়ে পিতামাতার তথ্য পরিবর্তনের মতো জালিয়াতিও কঠিন হবে, কারণ ভাই বোনের এনআইডির তথ্য মিলিয়ে সার্ভারেই সহজে তথ্য যাচাই করা যাবে। ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানান, ফ্যামিলি ট্রি ব্যবস্থা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। এটি চালু হলে পরিবারের সব সদস্যের তথ্য একসঙ্গে সংরক্ষণ করা যাবে। পরিচয় যাচাই আরও সহজ হবে এবং ভবিষ্যতে ওয়ারিশ সনদ দেওয়ার কাজও ইসি থেকেই করা সম্ভব হবে। নাবিলা রহিম, সময়ের আলো।